সুপ্রিয় শিক্ষার্থী, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স অধ্যায়ের পরবর্তী ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদেরকে জাংশন বা ডায়োড এর সম্মুখী যুগ বিমুখী যুগ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা নতুন টপিকটা আলোচনা করব, সেটা হলো ট্রানজিস্টর। এটা খুব ইম্পর্টেন্ট টপিক। এই টপিকে আমরা কিছু ম্যাথমেটিক্স টার্মের সঙ্গে পরিচিত হব। তো তার আগে চলো শিখে নিই ট্রানজিস্টর কাকে বলে। ট্রানজিস্টর খুবই সহজ জিনিস। আমরা ডায়োডে হয়তো দুইটা, একটা পি টাইপ আর একটা হলো এন টাইপ অর্ধপরিবাহী জোড়া লাগিয়েছিলাম। এবার তিনটা অর্ধপরিবাহী নিয়ে কাজ করব। তিনটা অর্ধপরিবাহী যোগ করে আমি যে যন্ত্রাংশটা তৈরি করব সেটাকে বলবো আমরা কি, ট্রানজিস্টর। তাহলে ট্রানজিস্টর কি থাকতে পারে? ধরো মাঝে আমি রাখলে একটা পি টাইপ আর দুই পাশে জুড়ে দিলে কি টাইপ, এন টাইপ। এটা হলো একটা ট্রানজিস্টর। অথবা তুমি মাঝে কি লিখতে পারো, ধরো মাঝে একটা এন টাইপ দিলা, দুই পাশে দুইটা কি পি টাইপ অর্ধপরিবাহী অ্যাড করে দিলা, এটা একটা ট্রানজিস্টর। তাহলে এই ট্রানজিস্টর নাম দিতে পারো এনপিএন ট্রানজিস্টর, অথবা এটাকে দিতে পারো কি পিএনপি ট্রানজিস্টর। মানে একটা অর্ধপরিবাহী দুই পাশে আরো দুইটা অর্ধপরিবাহী অ্যাড করে দিবা, তাহলে যে যন্ত্রাংশ তৈরি হবে তাকে বলবো কি আমরা ট্রানজিস্টর। সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি, দেখো কিভাবে লিখতে হবে, তোমরা লিখে রাখো, সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট। লিখো, একটি পি টাইপ অর্ধপরিবাহীর উভয় পাশে একটি পি টাইপ অর্ধপরিবাহীর উভয় পাশে দুটি এন টাইপ অর্ধপরিবাহী অথবা একটি এন টাইপ অর্ধপরিবাহীর উভয় পাশে দুটি পি টাইপ অর্ধপরিবাহী সংযুক্ত করলে তাকে ট্রানজিস্টর বলবো, তাকে ট্রানজিস্টর বলে। একটি পি টাইপ অর্ধপরিবাহীর উভয় পাশে দুটি এন টাইপ অর্ধপরিবাহী অথবা একটি এন টাইপ অর্ধপরিবাহীর উভয় পাশে দুটি পি টাইপ অর্ধপরিবাহী সংযুক্ত করলে তাকে আমরা কি বলতে পারি, ট্রানজিস্টর বলতে পারি। আচ্ছা, তাহলে আমরা দেখে নিলাম একটু চিত্রে যে কিভাবে করতে হয়। আমি শুরুতে সেটা আলোচনা করেছিলাম। ধরো মাঝে একটা কি রাখলাম, পি টাইপ, এর দুই পাশে দুইটা কি টাইপ থাকবে, এই জায়গায় এন টাইপ অর্ধপরিবাহী সংযুক্ত থাকবে, এটাকে বলবো আমরা এনপিএন ট্রানজিস্টর। অথবা মাঝে একটাকে এন টাইপ রেখে উভয় পাশে কি করব, দুইটা পি টাইপ অর্ধপরিবাহী রাখবো, পি টাইপ, এটাকে বলবো আমরা পিএনপি ট্রানজিস্টর। কি টাইপ ট্রানজিস্টর বলতে, পিএনপি ট্রানজিস্টর বলতে পারি। আচ্ছা, এখন তোমাদের মেন জিনিসটা মনে রাখতে হবে, এটা যেহেতু তিনটা অংশ যুক্ত থাকে, তিনটা অংশের তিনটা ভিন্ন ভিন্ন নাম রয়েছে। এই নামগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন প্রথমে যে অংশটা থাকবে শুরুতেই, ট্রানজিস্টর শুরুতে যে অগ্রভাগটা থাকবে তাকে তোমরা বলতে পারবা বা তাকে বলা হয় তোমার নিঃসারক। বাংলার নামটা হলো কি জায়গায়, নিঃসারক। আর ইংলিশে বলতে পারি আমি ইমিটার, এটাকে ইমিটার। আর মাঝে যে অংশটা থাকবে তাকে বলা হয় পিট, বাংলায় বলা হবে পিট, ইংলিশে বলা হবে কি জায়গায়, বেস। আর সর্বশেষ যে অংশটা থাকবে তাকে বলা হবে কি, সংগ্রাহক অথবা কালেক্টর, ইংলিশে বলতে পারে কি জায়গায়, কালেক্টর। ঠিক তেমনি এইখানেও এই ট্রানজিস্টরের বেলাও লিখে দিতে পারি যে প্রথমে যেটা থাকবে সেটা হলো তোমার দেখো ট্রানজিস্টর প্রথম ভাগে যেটা থাকবে সেটা হলো ইমিটার বা নিঃসারক। মাঝে যেটা থাকবে তাকে বলা হবে কি বেস বা পিট,
আর লাস্টে যেটা থাকবে সেটা হবে কি সংগ্রাহক বা কি বলবো তাকে তুমি কালেক্টর বলবা। তো আবার শুরু করতে দেখে নিচ্ছি ট্রানজিস্টর কাকে বলে। একটি পি টাইপ অর্ধপরিবাহীর উভয় পাশে দুটি এন টাইপ অর্ধপরিবাহী অথবা একটি এন টাইপ অর্ধপরিবাহীর উভয় পাশে দুটি পি টাইপ অর্ধপরিবাহী সংযুক্ত করলে তাকে কি বলবো আমরা ট্রানজিস্টর বলতে পারি। আর ট্রানজিস্টরের তিনটা পার্ট থাকে, এই তিনটা পার্টের জন্য প্রথম পার্টে যেটা থাকবে তাকে বলবো কি ইমিটার বা নিঃসারক, আর মাঝে যে থাকবে তাকে বলবো কি পিট বা বেস, আর এটা হবে কি সংগ্রাহক অথবা কালেক্টর। এটা আমরা ব্লক ডায়াগ্রাম বলতে পারি। তো এই ডায়াগ্রামটাকে আমরা সমস্ত দেখবা যে অনেক সময় এইভাবেও প্রকাশ করা যেতে পারে। একটা বৃত্ত আঁকতে হয়, বৃত্তের মাধ্যমে এটা প্রতীকী চিত্র বলতে পারো, প্রতীকী চিত্রের সাথে প্রকাশ করা হয়। তো এই পাশে মাঝে একটা দাগ দিবা, এটাকে বলবা বেস অথবা পিঠ, আর এই উভয় পাশে দুইটা তার দিবা, এটা হলো একটা হলো নিঃসারক, একটা হবে কি তোমার কালেক্টর। এখন কোনটা নিঃসারক কোনটা কালেক্টর এটা বুঝবো কিভাবে? দেখবা ভিতরে তিনটা দাগের মধ্যে যে কোনো একটাতে তীরচিহ্ন থাকবে, সবগুলোতে তীরচিহ্ন থাকবে না ভিতরে। তো যেটাতে তীরচিহ্ন থাকবে সেটাই হলো নিঃসারক, ধরে নিলাম এটাতে তীরচিহ্ন। এবং এনপিএন ট্রানজিস্টরের বেলায় এই তীরচিহ্নটা বাইরের দিকে থাকবে, এটাকে বলতেছি বাইরের দিকে, আর বেসের দিকে না আর কি। বেস এটা তো বেস, মাঝের অংশটা কি বলবো আমরা বেস। তো এই কারেন্ট ফ্লোটা বেসের কোন দিকে থাকবে? অলওয়েজ বিপরীত দিকে থাকবে। ওকে, তাহলে এইখান থেকে একটা তার কানেকশন চিন্তা করতে পারি, এটা হলো তোমার কি ইমিটার। ইমিটারের প্রান্তকে আমরা ই দিয়ে চিন্তা করতে পারি ইমিটার। মাঝের অংশটা কি থাকবে জায়গায়? মাঝের অংশ থাকবে বেস, মাঝের অংশ থাকবে বেস, আর এই সাইডের অংশ থাকবে তোমার কি জায়গায় কালেক্টর। কালেক্টর, ঠিক আছে, কালেক্টরকে সি দিয়ে চিন্তা করতে পারো। এই ধরনের সিম্বল চিন্তা করবা যে আমার এটা হলো কি বেস, এটা হলো ইমিটার বা নিঃসারক, মাঝের অংশটা হবে কি আমার বেস, সাইডের অংশটা হবে কি তোমার জায়গায় কালেক্টর বা সংগ্রাহক। এটা হলো তোমার সবসময় ব্লক ডায়াগ্রাম থাকতে পারে, অথবা তুমি চাইলে তাকে প্রতীকী চিত্র রূপেও চিন্তা করতে পারো। এবং এনপিএন ট্রানজিস্টরের বেলায় তীর চিহ্নটা সবসময় কোন দিকে থাকবে? বাইরের দিকে থাকবে। আর বাইরের দিকে বলতে কি বেসের বিপরীত দিকে থাকবে। আর পিএনপির বেলায় তীর চিহ্নটা কোন দিকে থাকবে? বেসের দিকে থাকবে। এইভাবে তুমি চিন্তা পারো কোনটা এনপিএন ট্রানজিস্টর কোনটা পিএনপি ট্রানজিস্টর। এখান থেকে এমসিকিউ থাকতে পারে, তো তোমরা একটু এঁকে নাও। আচ্ছা, এখন আমি আবার নতুন করে এঁকে দিচ্ছি কীভাবে আঁকতে হবে। আচ্ছা, তো এখন ধরো আমি আঁকবো এখন এনপিএন, এনপিএন ট্রানজিস্টরের বেলায় চিত্রটা হবে এরকম প্রতীকী চিত্র। তীরচিহ্নটা হবে বাইরের দিকে। আচ্ছা, আর পিএনপি ট্রানজিস্টর চিত্রটা হবে এরকম। এটা থাকবে ভেতরের দিকে। আচ্ছা, এটা হলো পিএনপি, মানে পার্থক্য। তাহলে আমার সাইডের যেই প্রথমে যে তীর মাথার এদিকে আসছে তাহলে আমার নিঃসারক। তো এদিকে তোমার যে কারেন্টটা যাবে তাকে বলবো তুমি কি আইই, কারেন্ট যাবে এদিক দিয়ে, এটা হবে তোমার কি জায়গায় আইই। তখন এটা এদিক থেকে কারেন্ট আইবি, বেসের যে প্রভাবটা থাকবে তাকে বলবো কি আইবি, আর কালেক্টর যে প্রভাবটা থাকবে তাকে বলবো কি তুমি জায়গায় আইসি। তো এটা হলো কি আমার আইই মানে কি ইমিটার বা নিঃসারক প্রবাহ, আইবিটাই কি হবে বেস বা পিট প্রবাহ, আইসিটা কি হবে কালেক্টর বা সংগ্রাহক প্রবাহ। আর পিএনপির বেলায় তীর চিহ্নটা ভেতরের দিকে থাকে, মানে কি বেসের দিকে থাকবে পিএনপির বেলায়। তাই তখন আমার আইইর পথটা হবে এরকম। তো এদিকে তোমার কত জায়গা হবে আইই, এদিকে তোমার হবে জায়গা কত আইবি, এদিকে তোমার জায়গা কত আসবে জায়গা হবে আইসি। আচ্ছা, তাহলে এখন দেখো এই তীরের চিহ্ন থেকে বা তীরের প্রবাহের দিক থেকে একটা সূত্র ইজিলি লেখা যায়, খুব ইম্পর্টেন্ট সূত্র, আমাদের ম্যাথ করতে কাজে লাগবে, সেটা মনে রাখবা যে আইই সমান সমান আইবি প্লাস কত আসবে জায়গায় আইসি। তাহলে এখান থেকে তবে আইই সমান সমান আইবি প্লাস কত আসবে জায়গায় আইসি। তাহলে আমি লিখতে পারি এখান থেকে, সুতরাং আইই সমান সমান আইটা আমরা কি লিখতে পারি? আইটা হবে তোমার নিঃসারক বা ইমিটার প্রবাহ, পরিবর্তন হয় সাধারণত এগুলো। আচ্ছা, ইমিটার প্রবাহ। আর আইবিটা কি হবে এই জায়গায়? আইবিটা লিখবা বেস অথবা
পিট প্রবাহ, এই নামগুলো মনে রাখবা, ম্যাথ করার সময় এই নামগুলো আমার কাজে লাগবে। আরেকটা হলো আইসি, আইসি হলো সংগ্রাহক, সংগ্রাহক অথবা কালেক্টর প্রবাহ, সংগ্রাহক অথবা কালেক্টর প্রবাহ। আচ্ছা, এবং এই দুইটা চিত্রের জন্যই সবসময় আইই ইকুয়ালস টু আইবি প্লাস আইসি তীরচিহ্ন এমনভাবে দেখা হয়েছে। দেখো এই জায়গায় আইটা বের হয়ে যাচ্ছে, তাহলে সবগুলা এই সূত্রকে মেনটেন করে তীরচিহ্ন দিয়ে দিয়ে হয়েছে। তাহলে আইবি ঢুকবে, এদিকে আইসি ঢুকবে। কেন ঢুকার কারণে আইবি প্লাস আইসি লিখে আমরা কি লিখতে পারি, এই জায়গায় আইই লিখতে পারি। আবার চিন্তা করতে পারো এই জায়গা থেকে, দেখো এই জায়গা থেকে আই ঢুকতেছে, এদিকে ঢুকতেছে, তাহলে বের হয়ে যাবে সে, তাহলে বের হয়ে গেছে আইবি গেছে, আবার আইসি বের হয়ে গেছে। চিন্তা করতে পারো, ধরো এখানে 10 এম্পিয়ার কারেন্ট ঢুকলো, যদি 10 এম্পিয়ার কারেন্ট ঢুকে এদিকে যদি 3 এম্পিয়ার বের হয়, এদিকে 7 এম্পিয়ার বের হবে। সবসময় আইটা বড় হবে এবং আইটা হবে বাকি দুইটা কারেন্টের যোগফল। এটা আমাদের ম্যাথ করতে কাজে লাগবে। সূত্রগুলো লিখে রাখা এবং তোমাদের যে নামগুলো লিখে রাখছি সেগুলো এখানে লিখে রাখতে পারো। অর্থাৎ আইটা কি হবে তোমার জায়গায়, আইটা হবে নিঃসারক বা ইমিটার প্রবাহ, আইবিটা হবে বেস বা পিট প্রবাহ, আইসিটা হবে কি সংগ্রাহক অথবা কালেক্টর প্রবাহ। আচ্ছা, এখন এই ট্রানজিস্টরকে নিয়ে বেশ কিছু মৌলিক বিন্যাস তৈরি করা যায়। মৌলিক বিন্যাস বলতে এটাকে দুইটা পার্টে ভাগ করা যায়, একটা ইনপুট অংশে রাখা যায়, একটা আউটপুট অংশে ভাগ করা যায়। যেমন সেই হিসাবে আমি তোমাদেরকে বলতে পারি, কিছু ডায়াগ্রাম দেখবো এখন আমরা ট্রানজিস্টরে কীভাবে অঙ্কন করতে হয়। যদি তোমাকে ফার্স্টেই বলে যে এরকম বলতে পারে যে সাধারণ পিট বিন্যাস, সাধারণ পিট বিন্যাস অর্থাৎ পিট অংশটা কমন থাকবে, সেটা কিভাবে আঁকবা। ধরো একটা এনপিএন দিয়ে চিন্তা করতে পারি, একটা এনপিএন চিন্তা করলাম, পিটটা মাঝে রাখলাম, এই পাশে একটা নিঃসারক, এই পাশে একটা কালেক্টর। আচ্ছা, তাহলে যেহেতু এনপিএন ট্রানজিস্টর চিন্তা করতেছি, তাহলে অবশ্যই তীরচিহ্নটা থাকবে বাইরের দিকে। তীরচিহ্ন থাকবে কোন দিক দিয়ে, বাইরের দিকে। তাহলে এদিকে তোমার তখন কি থাকবে, এদিকে থাকবে তোমার আইই থাকবে, আর উপরের দিকে থাকবে তোমার কত এই জায়গায় আইবি, আর এদিকে থাকবে তোমার এই জায়গায় আইসি। এটা হলো এনপিএন ট্রানজিস্টর, এটাকে আমরা সাধারণ পিট বিন্যাস বানাবো। অর্থাৎ কিছু অংশে আমরা এটা দুটো ব্যাটারি যুক্ত করে একটা আউটপুট অংশ, একটা ইনপুট অংশ চিন্তা করতে পারি। যেমন ধরো এখানে আবার একটা ইনপুট অংশ থাকতে পারে, ইনপুট অংশ এটা একটা ভোল্টেজ দ্বারা অ্যাড করে দিব। যেহেতু এই দিক থেকে কারেন্ট আসতেছে, এটা হবে নেগেটিভ সাইড, এটা হবে পজিটিভ। আচ্ছা, আবার এটা হলো আমার ইনপুট প্রান্ত, ইনপুট চিন্তা করবো, এটা নিয়ে আমাদের আর কাজ আছে, ইনপুট প্রাংশ। আচ্ছা, আর এদিক দিয়ে যেটা রোধ থাকবে আর এল প্রান্ত চিন্তা করতে পারি বা আরসি চিন্তা করতে পারি, যেটা ব্যাটারি যুক্ত করে দিতে পারো, নেগেটিভ পজিটিভ, এটা হলো আর এল। তাহলে দেখো এই জায়গায় তোমার ব্যাটারি লাগানো হয়েছে, তো এই ব্যাটারি এটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ। আমরা জানি কারেন্ট ফ্লো সবসময় পজিটিভ থেকে ঘুরে নেগেটিভের দিকে আসবে, ঠিক তেমনি এটা নেগেটিভ, এটা পজিটিভ দেওয়া হয়েছে যেন আইসি ফ্লোটা এদিক দিয়ে অঙ্কন করতে পারি। আচ্ছা, তাহলে এটা বলে ইনপুট অংশ, এটাকে আমরা বলতে পারি আউটপুট অংশ, বহির্গামী চিন্তা করতে পারি। দেখো এই দুইটা বর্তনীর মাঝে কে আছে, মাঝে আইবি আছে, আর মানে বেস প্রবাহ আছে। আর মাঝে দেখো দুইটা বর্তনী তো কমন কে, বেস, তাই নাম হচ্ছে কি তোমার জায়গায় সাধারণ পিট বিন্যাস, সাধারণ পিট বিন্যাস। একটা ট্রানজিস্টরকে এইভাবে বর্তনী অঙ্কন করা যায় মৌলিক বিন্যাস হিসেবে। আর এটা থাকতে পারে তোমার এই জায়গায়, দেখো সাধারণ নিঃসারক বিন্যাস, চিত্রটা কিরকম হবে, সাধারণ নিঃসারক বিন্যাস, সাধারণ নিঃসারক বিন্যাস, সাধারণ নিঃসারক বিন্যাস। এখানে আমাদের মাঝে এবার নিঃসারক অংশটা থাকবে। এখানে সাধারণ পিট বিন্যাসের মাঝে কি ছিল, বেস অংশটা ছিল, এবার মাঝে নিঃসারক অংশটা থাকবে। তারপরে একটা আঁকি, এখন বেসটারে এই পাশে পাঠিয়ে দিলাম, আর এই পাশে আমরা নিঃসারকটা দিলাম। এটা হলো এনপিএন ট্রানজিস্টর, এটাও এনপিএন ট্রানজিস্টর। এই মাঝে অংশ হলো বেস, এদিকে থাকে তোমার কি কালেক্টর। তাহলে বেস প্রান্ত থেকে আমরা একটা ইনপুট অংশ চিন্তা করতে পারি, এর সাথে একটা ব্যাটারি অ্যাড করে দিব। আচ্ছা, আর এইখানে তোমার থাকবে আউটপুট অংশ। আচ্ছা, এখন দেখো যেহেতু তীরচিহ্নটা ভিতরে দেওয়া, ভিতরে এই প্রান্ত দেওয়া, তাহলে এটা হবে আইই। তাহলে কারেন্টটা এদিক থেকে এদিকে যাচ্ছে, দ্যাট মিনস আইটা নামবে এদিক দিয়ে, আইটা নামবে হলো এদিক দিয়ে। তাহলে বাদ বাকি ফ্লোগুলা আইকে অনুসরণ করবে, দ্যাট মিনস আইবিটা ঢুকবে এদিক দিয়ে, আর এদিক দিয়ে আসবে তোমার জায়গায় আইসি।
আচ্ছা, এদের মধ্যে একটা ব্যাটারি বা ভোল্টেজ যুক্ত করা হলো। তো ভোল্টেজ যেহেতু কারেন্টটা যাচ্ছে এদিক দিয়ে, তাহলে পজিটিভ হবে এই সাইড, এটা হবে নেগেটিভ। আচ্ছা, আবার এখানে কারেন্ট আসছে এদিক থেকে, তাহলে ভোল্টেজ হবে নেগেটিভ পজিটিভ। তো এইভাবে দেখো মাঝের অংশে কি আছে, মাঝের অংশে এবার নিঃসারকটা রয়েছে, তাই এটাকে আমি বলতে পারি কি সাধারণ নিঃসারক বিন্যাস। চিত্রটা এঁকে রাখতে পারো, কোনটা নাম কি সেটা জানিয়ে রাখতে পারো, যে সাধারণ পিট বিন্যাস কোনটা আর সাধারণ নিঃসারক বিন্যাস কোনটা সেটা জানতে পারো। আর সকল ক্ষেত্রে আমাদের এখানে মেইন সূত্রটা মনে রাখবা যে আইই সমান সমান আইবি প্লাস কত লিখতে পারি জায়গায় আইসি, এবং কোনটা কি নাম বোঝায়। এর মধ্যে থেকে তোমাদেরকে আরো দুটো সূত্র দিয়ে দিচ্ছি, নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আমরা আরো ডিটেলস আলোচনা করতে পারবো। একটা হলো তোমার যে প্রবাহ লাভ, কারেন্ট গেইন, এখানে কারেন্ট বৃদ্ধি হয়, প্রবাহ লাভ বা তাকে আমরা বলতে পারি কারেন্ট গেইন। কারেন্ট গেইন এটা তোমার হবে জায়গায় বিটা, এটা হবে তোমার আইসি বাই আইবি, আইসি ডিভাইডেড বাই আইবি। আরেকটা হলো প্রবাহ বিবর্ধক গুণক, প্রবাহ বিবর্ধক গুণক এটা হবে আলফা, এটা ইকুয়ালস টু লিখতে পারি আমরা কত জায়গায় আইসি ডিভাইডেড বাই আইই। তো যাই হোক, ট্রানজিস্টর বলে তোমরা এই সূত্র কয়টা মনে রাখো, আর নেক্সট ক্লাসে আমি আরো বেশ কিছু সূত্র দিব এবং কিভাবে এগুলো ম্যাথ করতে হয় সেই ম্যাথগুলো করিয়ে দিব। তো সে মতো সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।